বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে। ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে ডিম রান্না। অত্যন্ত সিম্পল একটা রেসিপি। বাসায় অনেক সময় মাছ মাংস না থাকলে আপনারা এভাবে রান্না করতে পারেন। তো আমি প্রথমে বলে দিচ্ছি কি কি লাগছে। আমি এখানে নিয়েছি 6টা ডিম। ডিমটা আমি সিদ্ধ করে রেখেছি। ডিম সম্পর্কে আমি বলতে চাই যে যেদিন আপনারা ডিমটা কিনে নিয়ে আসবেন সেদিন যদি আপনি সিদ্ধ দেন তাহলে আপনাকে একটু বেশি করে লবণ ভিনেগার দিয়ে 1 ঘন্টা সিদ্ধ করতে হবে। না হলে কিন্তু এই যে ডিমটা পারফেক্টলি হয় না, আর পারফেক্টলি না হলে কিন্তু ভালো লাগে না রান্না করতে। তো এখানে 6টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। আমার আজকে সকালে আনা ডিম। আচ্ছা, এরপরে আমার লাগবে বুটের ডাল। ডালটা আমি প্রথমে নিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে 4 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ডালটা কিন্তু খুব ভালো করে ধুবেন 4 থেকে 5 বার, কেননা খুব ফেনা ওঠে, ওটা শরীরের জন্য ভালো না। তারপরে দেখুন, আমি প্রেসার কুকারে 15 মিনিটের জন্য দিয়েছিলাম। আগে বলক তুলে নেবেন, নিয়ে তারপরে প্রেসার কুকারে ডালটাকে সিদ্ধ করবে। ডালটা শক্তও থাকবে না, আবার বেশি ঘেটেও যাবে না। দেখুন, ডালটা কিন্তু ঘেটে যায়নি। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা হলো পারফেক্ট। লবণ দিয়েছি সিদ্ধর সময়, লবণ, হলুদ আর এই যে তেজপাতা, আর কিচ্ছু না। এখন আমি ডালটাকে কষিয়ে রান্না করব। দেখুন, ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুলোটা বন্ধ করে একটা স্ট্যান্ডিং টাইম দিবেন 20 থেকে 25 মিনিট। তারপরে আপনি প্রেসার কুকারের লিডটা খুলবেন এবং ডালটা অবশ্যই যেন সুন্দরভাবে সিদ্ধ হয় এবং ভিজিয়ে রাখতে হবে। কাঁচামরিচ, টমেটো পিউরি, আদা রসুন, টমেটো পিউরি এখানে প্রায় 1.25 কাপ আছে। আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এখানে আছে গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর আছে জিরা অল্প অল্প করে। আমি 2টো ছোট এলাচ, 4টা লবঙ্গ, 3-4টা গোলমরিচ এইভাবে নিয়েছি। আর এই চামচের হাফ চামচ নিয়েছি জিরা। এখানে আছে 1 কাপ পেঁয়াজ কুচি। লাগবে সয়াবিনের তেল, লবণ, গরম মশলার গুঁড়িও আমি দিব। এই যে গরম মশলা গুঁড়ি, এটা আমার হোমমেড, 1 চা চামচ মতো লাগবে। আর এখানে আছে হলুদের গুঁড়া, আমি যেহেতু সিদ্ধর সময় দিয়েছি, আমি নিয়েছি হাফ চা চামচ। মরিচের গুঁড়া 1 চা চামচ, সব এই চামচের, চা চামচের 1 চামচ, মেজারমেন্ট চামচের 1 চামচ করে নিলেও আপনার পরিমাপটা ঠিক হবে। ধনে জিরার গুঁড়া 1 চামচ 1 চামচ করে। তাহলে এখানে আছে 4 রকমের মশলা। তো চলুন ভিউয়ার্স, আমরা রান্নায় চলে যাই। আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি এবং এই ধরনের একটি ননস্টিকের হাঁড়ি নিয়েছি। আমি তেল দিলাম 1/3 কাপ তেল দিয়ে আমি প্রথমে ডিমটাকে ভেজে নিব। সামান্য একটু তেলের পরে আমি হলুদ দিচ্ছি, দিচ্ছি একটু লবণ, আমি ডিমটাকে একটু, আমার হাতটা ধোয়াই আছে, যখনই রান্না করবেন 2 হাত পরিষ্কার করে ধুয়ে নেবেন। এইভাবে একটু কেচে দিলাম। ডিম কিন্তু বেশি ভাজবেন না, তাহলে হার্ড হয়ে যায় বেশি। আমি এই যে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিব, দিয়ে ডালটাকে কষিয়ে রান্না করব।
ডালে লবণ দেওয়াই আছে, তারপরে মশলাতে অল্প একটু লবণ দেওয়া লাগবে। আমি এই যে 4টা শুকনো ঝাল দিয়ে দিলাম, তেজপাতাটা দেয়াই আছে। আচ্ছা, আমি গরম মশলা তো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর তেল দিইনি, ডিম ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম সেটাই। তেলটা প্রায় শ্যালো ফ্রাই হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, দিচ্ছি একটু পানি, নাহলে মশলা পুড়ে যাবে। এখানে যে গুঁড়া মশলাগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে বুটের ডালের মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে, নাহলে যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। ভিউয়ার্স, আমি মশলাটা কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম। আমি এখানে একটু দিব এখন চিনি, এই 1/2 চা চামচ। বুটের ডালে চিনি দিলে খুব স্বাদটাই বদলে যায়। আচ্ছা, দিচ্ছি একটু লবণ। মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। দিচ্ছি এই যে এই পরিমাণে গরম মশলা 1/2 চা চামচ। আর বুটের ডালে একটু দারচিনিটা দেওয়ার চেষ্টা করবেন, যদি থাকে বাটা দারচিনি, খুব সুন্দর একটা টেস্ট আসে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, 3টা মতো দিলাম। খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি ডালটা দিয়ে দিব। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করবেন। পরোটা, সাদা রুটি, সাদা ভাতের সাথে খুবই ভালো যাবে, পোলাওর সাথেও এটা খুব ভালো লাগে। ভিউয়ার্স, আমার মোটামুটি মশলা সব দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন আর একটু পানি দিব। আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো এর সাথে রান্না হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে ডিম অমলেট করে কেটে কেটে দিতে পারেন। আমি এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সিদ্ধ ডিম দিয়ে বুটের ডাল রান্না। আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। খুবই সুস্বাদু একটা ডিশ। মেহমান বসিয়ে রেখেও আপনি রান্না করতে পারেন। অনেক সময় হয় কি, আপনার বাসায় যদি ডাল বেশি থাকে তাহলে আপনি জাস্ট ভিজিয়ে তাকে জিপলক ব্যাগে করে আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন। তাহলে হবে কি, ডালটা ভেজানোর আর আপনার ঝামেলা থাকবে না। মেহমান আসলে আপনি ডালটা বের করে বা সিদ্ধ দিয়ে রান্না করে ফেলতে পারেন। আর বুটের ডালটা প্রেসার কুকারে সিদ্ধ দেওয়ার চেষ্টা করবেন, তবে খুব ভালো হয়। আমি এখন সার্ভ করছি। আপনারা ইচ্ছা করলে আরও একবার বাগার দিতে পারেন। তো যেহেতু আমি পর্যাপ্ত পরিমাণে মশলা দিয়েছি, তো সেহেতু আমি আর বাগার দিলাম না। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অপূর্ব মজাদার বুটের ডাল দিয়ে সিদ্ধ ডিম রান্না। সকালের
নাস্তা একদম ভালোভাবে জমে যাবে। হোটেলেও আপনার এ ধরনের বুটের ডাল সকালে সবাই পরোটা দিয়ে পরিবেশন করে। তো ভিউয়ার্স, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিবেন এবং লাইক দিবেন। আগামীতে ফিরে আসবো আবারও নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।